আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হবে ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 32 হোয়াট শুড উই ডু। এই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আমরা টেক্সট বুকটা একটু দেখে নিই, তারপরে সরাসরি লেসন 32-তে চলে যাব। তো চলো আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 6 বইটি হাতে নিই এবং লেসন 32 হোয়াট শুড উই ডু, হ্যাঁ, পেজ নং 97-এ চলে যাও। হ্যাঁ, তো লেসন 32 খুলে ফেলো। আগে আমরা আমাদের পাঠ্য বই কী বলেছে সেগুলি দেখব, তারপরে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো চলো আমরা লেসন 32-তে কী আছে একটু দেখে নিই। তো দেখো আমরা পেজ 95-এ চলে এসেছি। লেসন 32 হোয়াট শুড উই ডু, অর্থাৎ আমাদের কি করা উচিত। দেখে আমরা বইটিতে কি আছে সেটি আগে একটু দেখে নিই। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মূল পাঠসমূহ পড়তে ও বুঝতে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস, লিখিত নির্দেশনা পড়তে ও বুঝতে, রাইট কোশ্চেন্স অ্যান্ড আনসার্স, প্রশ্ন এবং উত্তর লিখতে, রাইট শর্ট প্যারাগ্রাফস, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে। এগুলি স্টুডেন্টসরা করতে পারবে, ঠিক আছে? তো চলো রিড দ্য ফলোয়িং ডায়লগ, এখানে একটি ডায়লগ দেওয়া আছে এবং ডায়লগটি পড়তে বলা হয়েছে, তাই না? তো নিচের সংলাপটি পড়ো, ঠিক আছে? তো আমরা একটু দেখে নিই। বাহার, আজিম, জোসেফ অ্যান্ড সুজন আর ক্লাসমেটস, দে আর প্ল্যানিং ভ্যাকেশন, তাই না? দে আর প্ল্যানিং ভ্যাকেশন মানে দেখো কি বলছে, বাহার, আজিম, জোসেফ এবং সুজন সহপাঠী তারা একটি ছুটি উদযাপনের পরিকল্পনা করছে। তো দেখো এখানে ডায়লগগুলি একজনের সাথে আরেকজন যে কথা বলে সেটাই আসলে ডায়লগ। তো কিভাবে কথাগুলি বলছে দেখো, ডায়লগের কথাগুলি কিন্তু অন্যরকম, একটু দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে বাহার, আজিম, জোসেফ অ্যান্ড সুজন, তাই না? এই চারজন পার্সন আছে, তারা একজনের সাথে আরেকজন একটি প্ল্যান করবে, সেটা কিভাবে করবে সেটাই এখানে বলা হয়েছে। বাহার, উই হ্যাভ এ উইকস ভ্যাকেশন নেক্সট উইক, হোয়াট শুড উই ডু, আগামী সপ্তাহে আমাদের এক সপ্তাহের ছুটি আছে, আমাদের কি করা উচিত। আজিম, লেটস গো সামহেয়ার উই হ্যাভেন্ট বিন বিফোর, হ্যাঁ, কি বলেছে, চলো আমরা এখন কোথাও যাই যেখানে আগে কখনো যাইনি। এবার জোসেফ কি বলেছে একটু দেখে নিই। জোসেফ বলেছে, রাইট, আই স অ্যান অ্যাড ফর অ্যান ইন্টারেস্টিং প্লেস, ওয়েল হেয়ার ইট ইজ, তাই না? জোসেফ বলেছে, ঠিক, আমি একটি আকর্ষণীয় স্থানের বিজ্ঞাপন দেখেছি, হোম, বেশ, এই যে এটি, ঠিক আছে? তারপর আমরা একটু দেখে নিই তারপরে কি বলেছে। বাহার, বাহার, লেট মি সি এ 2-day ট্রিপ টু কুয়াকাটা, দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং, লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য সি বিচ অ্যান্ড দ্য সানরাইজ, ইট লুকস ফ্যান্টাস্টিক। তো কি বলেছে দেখো, বাহার এবার বলছে যে আমরা আমায় দেখতে দাও, কুয়াকাটার দুদিনের আনন্দ ভ্রমণ, ওটি মজার মনে হচ্ছে, সমুদ্র সৈকত সূর্যোদয়ের ছবিটি দেখো, এটি দেখতে দারুণ, তাই না? তো তারপরে কে বলেছে, আজিম, আবার আজিম কি বলতেছে একটু দেখে নি। আজিম বলেছে যে, ওয়েল, আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ক্লাইম্ব এ মাউন্টেন, হোয়াই ডোন্ট উই গো টু দ্য চিম্বুক মাউন্টেন্স ইন বান্দরবন, তাই না? এবার আজিম বলেছে যে, বেশ, আমি সর্বদাই পর্বতে আরোহণ করতে চেয়েছি, আমরা কেন বান্দরবনের চিম্বুক পর্বতমালায় যাই না। এবার সুজন কি বলেছে, আই হ্যাভ অ্যান আইডিয়া, হাউ অ্যাবাউট গোয়িং টু দ্য সুন্দরবনস, উই ক্যান সি সাম ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড ক্যান অলসো টেক পিকচার্স অফ দ্য ফরেস্ট অ্যান্ড দ্য সি। এবার সুজন বলেছে, আমার একটি মতামত আছে, সুন্দরবন গেলে কেমন হয়, আমরা কিছু বন্যপ্রাণী দেখতে পাবো এবং বনসাগরের ছবিও তুলতে পারবো। এবার বাহার কি বলেছে একটু দেখে নিই। এবার বাহার বলেছে,
Well, calm down, everybody. We can't go to all the places and do all the things at a time, right? এবার বাহার বলেছে যে বেশ বেশ সবাই শান্ত হও, আমরা সবগুলো স্থানে একসাথে যেতে পারবো না এবং সব কাজ একই সময়ে করতে পারবো না, ঠিক আছে? জোসেফ এবার বলেছে, ইয়া, লেটস থিঙ্ক অ্যাবাউট অল দ্য অপিনিয়ন্স অ্যান্ড দেন ডিসাইড। এবার জোসেফ বলেছে, হ্যাঁ চলো সবগুলো পছন্দ নিয়ে ভাবি এবং তারপর সিদ্ধান্ত নেই। একজনে বলেছে চিম্বুক মাউন্টেন, আর একজনে বলেছে কুয়াকাটা এবং আর একজনে বলেছে সুন্দরবনস। তারপর বলছে আসো আমরা একসাথে মিলে সিদ্ধান্ত নেই আসলে আমাদের কোথায় গেলে ভালো হবে আর কি, ঠিক আছে? তো এরপরে দেখি কি বলেছে, আমরা পেজ 95-এ দেখে গিয়ে। তো চলো আমরা ডায়ালগটি দেখলাম এবং ডায়ালগের ভোকাবুলারিগুলি নিয়ে একটু আলোচনা করি। ভোকাবুলারি আলোচনা করব, পার্টস অফ স্পিচের ওয়ার্ডগুলি কি সেগুলি জানবো এবং যে ওয়ার্ডগুলির সিমিলার ওয়ার্ড থাকবে অর্থাৎ সিনোনিম থাকবে সেগুলিও আমরা দেখব। তো চলো আমরা ভ্যাকেশন তো নাউন জানো, ভ্যাকেশন অর্থ ছুটি, এটার সিমিলার ওয়ার্ড হবে হলিডে। তারপরে নেক্সট আমি যেগুলি সিমিলার ওয়ার্ড আছে সেগুলি আমি লিখেছি, বাদ বাকিগুলি আমি মুখে বলছি। নেক্সট অ্যাডজেক্টিভ পরবর্তী, সিমিলার ওয়ার্ড ফলোয়িং, সামহায়ার, অ্যাডভার্ব কোথাও, ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ মজাদার, এটার সিমিলার ওয়ার্ড হবে ফানি। ট্রিপ নাউন আনন্দ ভ্রমণ, সিমিলার ওয়ার্ড জার্নি। সি বিচ নাউন সমুদ্র সৈকত, সানরাইজ নাউন সূর্যোদয়। ফ্যান্টাস্টিক অ্যাডজেক্টিভ দারুণ, সিমিলার হবে ফ্যান্সিফুল। ক্লাইম্ব ভার্ব আরোহণ করা, সিমিলার ওয়ার্ড রাইস। আইডিয়া নাউন মাউন্টেন পর্বত, আইডিয়া নাউন ধারণা, এটার সিমিলার ওয়ার্ড হবে কনসেপ্ট। ওয়াইল্ড অ্যাডজেক্টিভ বন্য, সিমিলার ওয়ার্ড স্যাভিস, SAVAGE স্যাভিস। ফরেস্ট নাউন বন, সিমিলার ওয়ার্ড জাঙ্গেল। কাম অ্যাডজেক্টিভ শান্ত, সিমিলার ওয়ার্ড কোয়াইট, QUIET। অ্যাট এ টাইম ফ্রেজ একই সময়ে। অ্যাবাউট প্রিপোজিশন সম্পর্কে। অপশন নাউন পছন্দ, সিমিলার ওয়ার্ড চয়েস, চয়েসের সিমিলার ওয়ার্ড হবে অপশন। ডিসাইড ভার্ব সিদ্ধান্ত নেওয়া, সিমিলার ওয়ার্ড হবে ফিক্স। দেখেছো, ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, সিমিলার ওয়ার্ড ফিক্স। এখন আমি একটু আবার বলছি, একটু দেখে নাও। ভ্যাকেশন হলিডে, আমি সিমিলার ওয়ার্ডগুলি বলবো। নেক্সট ফলোয়িং ইন্টারেস্টিং ফানি, ট্রিপ জার্নি, ফ্যান্টাস্টিক ফ্যান্সিফুল, ক্লাইম্ব রাইস, আইডিয়া কনসেপ্ট, ওয়াইল্ড স্যাভিস, ফরেস্ট জাঙ্গল, কাম কোয়াইট, অপশন চয়েস, অ্যাট লাস্ট ডিসাইড ফিক্স, FIX ফিক্স ডিসাইড। ওকে, তো চলো আমরা এখন আবার টেক্সটে চলে যাই। টেক্সটের A1-এ আমাদের কি বলেছে একটু দেখে নিই। দেখি আমাদের টেক্সটের লেসন 32 নিজে করে যে জিনিসটি আছে A1-এ আমাদের কি বলা হয়েছে দেখে নিই। মেক আ লিস্ট অফ দ্য প্লেসেস দ্য ফ্রেন্ডস ওয়ান্টেড টু গো টু, হোয়াই ডিড দে ওয়ান্ট টু গো টু দিস প্লেসেস। ওকে, তো A1-এ কি বলেছে একটু দেখে নিই, আমরা সরাসরি পরে আলোচনা করব। তো দেখো এটার অর্থটা এরকম দাঁড়ায় যে বন্ধুরা যেসব স্থানে যেতে চেয়েছিল তার একটি তালিকা তৈরি করো, কেন তারা এসব স্থানে যেতে চেয়েছিল। তো দেখো আমরা আনসারটা কিভাবে সাজালাম। দেখো, এ লিস্ট অফ দ্য প্লেসেস দ্য ফ্রেন্ডস ওয়ান্টেড টু গো টু। নাম্বার 1 কুয়াকাটা, 2 চিম্বুক মাউন্টেন্স, 3 দ্য সুন্দরবনস। তাই না, কোথায় কোথায় তারা যাওয়ার জন্য লিস্ট করেছিল। তারা বন্ধুরা যেসব স্থানে যেতে চেয়েছিল তার একটি তালিকা হলো কুয়াকাটা, চিম্বুক পর্বতমালা, সুন্দরবন। সুন্দরবন বাংলায় বলবা, কিন্তু যখন ইংরেজিতে লিখতে হবে তখন কিন্তু দ্য সুন্দরবনস লিখতে হবে, এটা মনে রাখবে। হ্যাঁ, দ্য সুন্দরবনস, ইংলিশে দ্য সুন্দরবনস, বাংলায় সুন্দরবন, ঠিক আছে? তো দেখি তারপরে নেক্সট কোশ্চেন আনসারটা, হোয়াই ডিড দে ওয়ান্ট টু গো টু দিস প্লেসেস, কেন তারা এসব স্থানে যেতে চেয়েছিল। তো আনসারটা একটু দেখে নিই আমরা। দেখো অ্যান্সারটি এখানে সাজানো আছে। দ্য ফ্রেন্ডস ওয়ান্টেড টু গো টু দিস প্লেসেস বিকজ অফ দেয়ার পার্সোনাল ইন্টারেস্ট, তাই না? ওয়ান অফ দ্য ফ্রেন্ডস চুজ কুয়াকাটা বিকজ হি থট দ্যাট দে কুড এনজয় দ্য সি বিচ অ্যান্ড
আমরা এটুকুর বাংলা অর্থটা একটু জেনে নিই যে বন্ধুরা তাদের ব্যক্তিগত পছন্দের কারণে এইসব স্থানে যেতে চেয়েছিল। বন্ধুদের মধ্যে একজন কুয়াকাটা যেতে চেয়েছিল কারণ সে ভেবেছিল তারা সমুদ্র সৈকত এবং অ্যান্ড অ্যান্ড তারপরে কি আছে একটু দেখে নিই, ওই পাতা চলে যায়। দেখো নেক্সট সেন্টেন্স কি ছিল, যে ওয়ান অফ দ্য ফ্রেন্ড চুজ কুয়াকাটা দ্য বিকজ হি থট দ্যাট দে কুড এনজয় দ্য সি বিচ সানরাইজ, তাই না? কারণ সে ভেবেছিল তারা সমুদ্র সৈকত ও সূর্যোদয় উপভোগ করতে পারবে। নেক্সট দ্য সেকেন্ড ওয়ান চুজ চিম্বুক মাউন্টেন্স বিকজ হি হ্যাড ওয়ান্টেড টু ক্লাইম্ব এ মাউন্টেন। আর একজন বন্ধু কী ভেবেছিল, দ্বিতীয় একজন চিম্বুক পর্বতমালা যেতে চেয়েছিল কারণ সে পর্বতে আরোহণ করতে চেয়েছিল, তাই না? পর্বতে আরোহণ মানে পর্বতারোহণ। তারপরে কি বলেছে আর একজন, দেখো দ্য থার্ড ওয়ান চুজ দ্য সুন্দরবনস বিকজ হি ওয়ান্টেড টু সি সাম ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড টেক পিকচার্স অফ দ্য ফরেস্ট অ্যান্ড দ্য সি। তৃতীয় একজন বন্ধু কি বলছিল, দেখো সে সুন্দরবনে যেতে চেয়েছিল কারণ সে কিছু বন্য প্রাণী দেখতে চেয়েছিল এবং বন ও সাগরের ছবি তুলতে চেয়েছিল। এই ছিল আমাদের A1 ইনস্ট্রাকশন, আমাদের লেসন 32 এর A1 এর ইনস্ট্রাকশন এরকম ছিল যে মেক আ লিস্ট অফ দ্য প্লেসেস দ্য ফ্রেন্ডস ওয়ান্টেড টু গো টু, হোয়াই ডিড দে ওয়ান্ট টু গো টু দিস প্লেসেস, তাই না? ওটার অ্যান্সারটা আমরা সাজিয়ে লিখলাম। তো চলো নেক্সট আমরা A2-তে কী বলেছি একটু দেখে নিই। নেক্সট আমাদের A2-তে কী আছে একটু আমরা দেখে নিই, আমরা বইটি একটু দেখে নিই আবার। A2-তে কী বলেছে দেখো, think of a place you would like to go to. Now write down a few sentences about where you want to go, why you want to go there, who you want to go with. ঠিক আছে? কি বলেছে তাহলে এটা, যে একটি স্থানের কথা চিন্তা করো যেখানে তুমি যেতে চাও, এখন তুমি যেখানে যেতে চাও, তুমি কেন সেখানে যেতে চাও, তোমার সাথে কে বা কারা যাবে সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে, একটু আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসটা একটু আলোচনা করে নিই বই থেকে। দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে ভাষা আলোকপথ যেটা আর কি, বক্সের ভিতরে যে জিনিসগুলি আছে একটু জেনে নাও। ফর সাজেশনস উই অফেন ইউজ দিস এক্সপ্রেশনস, হোয়াট শুড উই ডু, হোয়াই ডোন্ট উই, হাউ অ্যাবাউট, লেটস ড্যাশ 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 অ্যাটসেট্রা, ইটিসি অ্যাটসেট্রা। তো ফর সাজেশনস উই অফেন ইউজ দিস এক্সপ্রেশনস, পরামর্শ হিসেবে আমরা প্রায়ই এই অভিব্যক্তিগুলি ব্যবহার করে থাকি। হোয়াট শুড উই ডু, আমাদের কি করা উচিত। হোয়াই ডোন্ট উই, আমরা করি না কেন। হাউ অ্যাবাউট, কেমন। লেটস অ্যাটসেট্রা, চলো ইত্যাদি। এই ল্যাঙ্গুয়েজ ফোকাস যেখানে ডায়লগে ইউজ করা হয়েছে এজন্য ল্যাঙ্গুয়েজ ফোকাসকে আলাদা করে আইডেন্টিফাই করা হয়েছে। ওকে, এখানে কি কি তাহলে, হোয়াট শুড উই ডু, হোয়াই ডোন্ট উই, হাউ অ্যাবাউট, লেটস অ্যাটসেট্রা। ওকে, তো চলো আমরা একটু A2-তে যে ইনস্ট্রাকশনগুলি দিয়েছে আনসারটা কিভাবে সাজিয়ে লেখা যায় একটু চেষ্টা করি এবং প্র্যাকটিস করি। তোমরা খাতা কলম নিয়ে লিখে ফেলো, হ্যাঁ এখন তাড়াতাড়ি করে লিখে ফেলো, পরে হোমওয়ার্কের খাতায় সুন্দর করে লিখে ফেলবে। ওকে, তো চলো আমরা A2 এর আনসারটা কিভাবে সাজানো হলো একটু দেখে নিই। দ্য প্লেস আই উড লাইক টু গো টু, যে স্থানে আমি যেতে চাই। দেখো এখানে মোস্ট কমন একটি জায়গার নামই বর্ণনা করা হয়েছে। তো কিভাবে বর্ণনা করা হয়েছে একটু দেখে নিই। কক্সবাজার ইজ দ্য প্লেস হোয়ার আই উড লাইক টু গো। যেখানে আমি যেতে চাই সে জায়গাটি হচ্ছে কক্সবাজার। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। বিকজ ইট ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, কারণ এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। অ্যান্ড আই ওয়ান্ট টু সি দ্য মার্ভেলাস বিউটি অফ দ্য ওশেন, আমি সমুদ্রের অভূতপূর্ব, তাই না, মার্ভেলাস অভূতপূর্ব সৌন্দর্য দেখতে চাই। আই ওয়ান্ট টু এনজয় দ্য সানরাইজ অ্যান্ড সানসেট ফ্রম দেয়ার, আমি সেখানে যেতে চাই কারণ আমি সেখানে থেকে সূর্যোদয় তো জানো সূর্য ওঠার সময়কে সূর্যোদয় বলে, এবং সূর্য যখন অস্ত যায় তখন সেটাকে সূর্যাস্ত বলে। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে চাই, তাই না? তো তারপরে কি, ইট উড বি অ্যামেজিং টু টাচ দ্য ওয়েভস অফ দ্য ওশেন, সমুদ্রের ঢেউ স্পর্শ করতে পারা হবে দারুণ ব্যাপার। আই ওয়ান্ট টু গো দেয়ার উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি সেখানে আমার সব পরিবারের সদস্যদের সাথে যেতে চাই, তাই না? আমি কাদের সাথে যেতে চাই, পরিবারের সদস্যদের সাথে যেতে চাই। তো চলো আমাদের এবার আবার আমরা টেক্সটে চলে যাই, আমরা দেখি আমাদের ইনস্ট্রাকশন A3-তে কী বলা হয়েছে, সেই অনুযায়ী আমরা আবার পাঠটিকে সাজাবো।
A3-তে কি বলেছে আমরা একটু দেখি। রাইট শর্ট ডায়ালগস ফর দ্য ফলোয়িং সিচুয়েশনস, ইউজ দ্য এক্সপ্রেশনস ইন দ্য ল্যাঙ্গুয়েজ ফোকাস। A. You and your friends want to do a class project, discuss and decide what you want to do. ক্লুজ দেওয়া আছে, পোস্টার ড্রয়িং, ওয়াল ম্যাগাজিন, ড্রামা অ্যাটসেট্রা। অর্থাৎ কি বলেছে যে নিম্নলিখিত পদ্ধতিগুলোর জন্য সংক্ষিপ্ত সংলাপ লেখো, ভাষা আলোকপাতে বর্ণিত অভিব্যক্তিগুলি ব্যবহার করো। অর্থাৎ আমরা একটু আগে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস দেখেছি সেই অভিব্যক্তিগুলি দিয়ে আমাদের সংলাপ করতে বলেছে, তাই না? প্রথমটি এ নম্বরটা কি, তুমি এবং তোমার বন্ধুরা একটি শ্রেণী প্রকল্প করতে চাও, আলোচনা করো এবং কি করতে চাও সিদ্ধান্ত নাও। ক্লুজগুলি দেওয়া আছে কি দেখো, পোস্টার আঁকা, দেয়াল পত্রিকা, নাটক ইত্যাদি। এই ওয়ার্ডগুলি ইউজ করতে হবে তোমার ডায়ালগে এবং ল্যাঙ্গুয়েজ ফোকাসটা ওখান থেকে নিয়ে ব্যবহার করতে হবে। তো আর দ্বিতীয়টি হয়েছে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু বাই এ গিফট ফর ইউর টিচার অন হিজ হার বার্থডে, তাই না? তো এখানে কি বলেছে একটু দেখি আমরা। বি নম্বরটা আমরা পরে আলোচনা করি। তো আমরা এ নম্বরের ডায়লগটি নিয়ে একটু আলোচনা করি। তো দেখো এখানে কিভাবে সাজানো হয়েছে, বলা হয়েছে মামুন, তানভীর, সবুজ অ্যান্ড তালহা আর মাই ক্লাসমেটস। আমরা যে লেসন 32-তে যেভাবে দেখেছি ঠিক সেভাবেই আমরা সাজিয়ে লিখলাম। তো উই আর প্ল্যানিং টু ডু এ ক্লাস প্রজেক্ট, তাই না? মামুন, তানভীর, সবুজ এবং তালহা আমার সহপাঠী, আমরা একটি শ্রেণী প্রকল্প করার পরিকল্পনা করছি, তাই না? তো এখন দেখো ডায়লগ কীভাবে লিখতে হয় তো জানোই। যারা কথা বলে তাদের নামটি বায়ে লিখতে হবে, তারপর কোলন দিয়ে সংলাপগুলি লিখতে হবে। মাইসেলফ, টুমোরো ইজ ফ্রাইডে আওয়ার উইকলি হলিডে, হোয়াট শুড উই ডু? আগামীকাল শুক্রবার, আমাদের সাপ্তাহিক ছুটি, আমাদের কি করা উচিত? মামুন, লেটস ডু সামথিং গ্রেট। মামুন, চলো দারুণ কিছু করি, তাই না? এবার মামুন বলেছে চলো দারুণ কিছু করি, তাহলে চলো আমরা দেখি তারপরে দেখো সবুজ কি বলেছে, ইউ আর রাইট, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? তুমি ঠিক বলেছো, এ ব্যাপারে তোমার কি কোনো পরিকল্পনা আছে? মামুন কি বলেছে দেখো, আই হ্যাভ ওয়ান, লেটস ড্র পোস্টার্স, ইট ক্যান বি অ্যাগেনস্ট স্মোকিং অর এনিথিং। আমার একটি পরিকল্পনা আছে, চলো আমরা পোস্টার আঁকি, এটি ধূমপানের বিরুদ্ধে বা যে কোনো কিছু নিয়ে হতে পারে। এবার তানভীর বলল, গ্রেট আইডিয়া, বাট আই ওয়াজ থিঙ্কিং অফ পাবলিশিং এ ওয়াল ম্যাগাজিন, ইট উইল বি মোর ক্রিয়েটিভ। এবার তানভীর কি বলেছে, চমৎকার পরিকল্পনা, কিন্তু আমি একটি দেয়াল পত্রিকা প্রকাশের কথা ভাবছিলাম, এটি আরও সৃজনশীল হবে। তালহা কি বলেছে এবার দেখি, হোয়াট অ্যাবাউট স্টেজিং এ ড্রামা, ইট ইজ মোর ইন্টারেস্টিং। এবার তাহলা বলেছে একটি নাটক মঞ্চস্থ করলে কেমন হয়, এটি আরও মজার হবে। তারপর তানভীর কি বলেছে একটু দেখি। তানভীর বলেছে ড্রামা উইথিন এ সিঙ্গেল ডে, ইট ইজ ইম্পসিবল, তাই না? এবার তানভীর বলেছে যে নাটক মাত্র একদিনে, এটি অসম্ভব। তারপরে সবুজ আবার বলেছে, ইউ আর রাইট, ইট উইল অলসো বি ডিফিকাল্ট টু পাবলিশ এ ওয়াল ম্যাগাজিন ইন ওয়ান ডে। ঠিক আছে? তো সবুজ এবার বলেছে তুমি ঠিক বলেছো, একদিনে একটি দেয়াল পত্রিকা প্রকাশ করাও কঠিন হয়ে পড়বে। এবার মাইসেলফ কি বলেছে দেখো, লেটস ড্র সাম পোস্টার্স অন ভেরিয়াস টপিকস, উই ক্যান রেইজ অ্যাওয়ারনেস থ্রু দেম, তাই না? এবার বলেছে যে চলো আমরা বিভিন্ন বিষয়ের উপর কিছু পোস্টার আঁকি, তাদের মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারবো। এবার এভরিবডি বলতে এখানে তানবীর, মামুন, সবুজ, তালহা, তাই না? এদের সবাইকেই বোঝানো হয়েছে এভরিবডি, প্রত্যেকে। এভরিবডি, গ্রেট, দারুণ। অর্থাৎ এতক্ষণ যে তারা আইডিয়া করলো, এটা যে প্রকাশ করলো, সেই প্রকাশটাকে সংলাপের মাধ্যমে দেখলাম আমরা। তো এটি হয়েছে আসলে ডায়লগ লেখার প্রক্রিয়া। তোমাদের ফার্স্ট পেপারে ডায়লগ আছে, মূলত 32 চ্যাপ্টারটা ডায়লগ লেখার উপরেই তৈরি করা হয়েছে। এর মাধ্যমে আমরা ডায়লগের প্রসেসিংগুলি ভালো করে জানতে পারলাম, তারপরে আমরা লিখতে পারবো। ডায়লগ কখনো ওইভাবে সরাসরি মুখস্থ করতে হয় না, লেখা জানতে হয়। কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাসে আমরা দেখলাম কিভাবে ডায়লগের অভিব্যক্তিগুলি প্রকাশ করতে হয়, কিভাবে লিখতে হয়। আর আরেকটি জিনিস হলো যে ডায়লগে গ্রামারিক্যাল রুল সেভাবে মেনটেন না করলে হয়, কারণ এটা তো সংলাপ, ঠিক আছে? তো চলো এবার আমরা আমাদের আরেকটি ছিল বিতে কোন ডায়লগটি তৈরি করতে বলা হয়েছিল একটু দেখে নিই। চলো আমরা বি নম্বর ডায়লগে চলে যাই।
চলো আমরা বিতে কি বলেছি একটু দেখে নিই। ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু বাই এ গিফট ফর ইউর টিচার্স অন হিজ হার বার্থডে। তুমি ও তোমার বন্ধুরা তোমার শিক্ষকের জন্য তার জন্মদিন উপলক্ষে একটি উপহার কিনতে চাও, তাই না? তো দেখো এখানে ডায়লগের কতজন লোক আমরা এখানে দেখলাম, কতজন পার্সন আছে। আলী, আবির, নীরব অ্যান্ড তালহা আর মাই ফ্রেন্ডস। উই ওয়ান্ট টু বাই এ গিফট ফর আওয়ার টিচার হিজ বার্থডে, তাই না? আওয়ার টিচার অন হিজ বার্থডে, ফর আওয়ার টিচার অন হিজ বার্থডে। তো ফর আওয়ার টিচার অন হিজ বার্থডে, আলী, আবির, নীরব অ্যান্ড তালহার মাই ফ্রেন্ডস উই ওয়ান্ট টু বাই এ গিফট ফর আওয়ার টিচার অন হিজ বার্থডে। তো আলী, আবির, নির্জর এবং তালহা আমার বন্ধু। নীরব, আলী, আবির, নীরব এবং তালহা আমার বন্ধু, আমরা আমাদের শিক্ষকের জন্মদিনে তাকে একটু উপহার দিতে চাই। তো চলো আমরা ডায়লগটি কীভাবে সাজানো হলো একটু মাইসেলফ, দ্য কামিং সানডে ইজ দ্য বার্থডে অফ আওয়ার টিচার মিস্টার সুলতান। হি ইজ এ ভেরি কাইন্ড টিচার। এখানে তোমরা তোমাদের পছন্দের মতো টিচারের নাম লিখে নিতে পারো, আমি জাস্ট লেখার জন্য লিখলাম। হি ইজ এ ভেরি কাইন্ড টিচার, হি লাভস আস ভেরি মাচ, হোয়াট শুড উই ডু। বলছে যে আগামী রবিবার আমাদের শিক্ষক সুলতান সাহেবের জন্মদিন। তিনি খুব দয়ালু শিক্ষক, তিনি আমাদেরকে খুব ভালোবাসেন, আমাদের কি করা উচিত? তালহা বলছে লেটস বাই এ গিফট ফর হিম অন হিজ বার্থডে। চলো তার জন্মদিনে তার জন্য একটি উপহার কিনি। আলী, গ্রেট আইডিয়া, বাট হোয়াট শুড উই বাই ফর হিম। দারুণ পরিকল্পনা, কিন্তু তার জন্য আমাদের কি কেনা উচিত? তালহা এবার বলল আই থিঙ্ক উই শুড বাই এ বুক ফর হিম। তালহা বলল যে আমাদের মনে হয় তার জন্য একটি বই কেনা উচিত। এবার নীরব কি বলেছে একটু দেখে নিই। তারপরে হবে নীরব, হুইজ বুক। হ্যাঁ, হুইজ বুক, কোন বই? আবির বলেছে সাপোজ গীতাঞ্জলি। ধরো গীতাঞ্জলি। এবার আলী আবার বলেছে দেখো বাইং এ বুক ফর হিম ইজ নট এ গুড আইডিয়া, তাই না? আলী বলেছে তার জন্য বই কেনা ভালো পরিকল্পনা নয়। এবার মাইসেলফ কি বললো দেখো, মাইসেলফ বললো যে আই অলসো, নিজে আর কি, মাইসেলফ তো নিজে, আই অলসো থিঙ্ক সো, তাহলে আমিও তাই মনে করি। তালহা বলল হ্যাভ ইউ এনি নিউ আইডিয়া, হ্যাভ ইউ এনি নিউ আইডিয়া, তোমাদের কোনো নতুন পরিকল্পনা আছে? এবার আলী বলল দেখো, আলী বলল ইয়েস আই হ্যাভ হোয়াই ডোন্ট উই বাই এ ওয়ান্স অফ ফ্রেশ ফ্লাওয়ার্স ফর হিম, তাই না? হোয়াই ডোন্ট উই বাই এ ওয়ান্স অফ ফ্রেশ ফ্লাওয়ার্স ফর হিম, তাই না? তো দেখো এটার অর্থটা কীরকম দাঁড়ায় যে হ্যাঁ আমার আছে, আমরা তার জন্য এক গুচ্ছ বা এক তোড়া তাজা ফুল কিনছি না কেন? এভরিবডি, এবার সবাই, তাই না? তালহা, আলী, নীরব, তারপরে তোমার হ্যাঁ, এরা প্রত্যেকেই বলল যে তুমি ঠিক বলেছো, আমরা তার জন্য ফুল কিনতে পারি, ফুল হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপহার। এবার মাইসেলফ কি বললো থ্যাঙ্কস এভরিবডি, লেটস বাই ফ্লাওয়ার্স ফর হিম, সবাইকে ধন্যবাদ, চলো তার জন্য আমরা ফুল কিনি। তো এই ছিল আমাদের A3 এর দুইটি ডায়লগ, যে ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা ডায়লগগুলি লিখে ফেললাম। তো চলো আমরা একেবারেই পাঠের শেষ প্রান্তে চলে আসেছি। এখন আমাদের লেসন 32-তে যে কিছু গ্রামারিক্যাল আলোচনা করব, অল্প একটু গ্রামারের আলোচনা আছে, আমরা একটু আলোচনা করে নিই। হ্যাঁ, তো চলো আমরা একটু গ্রামারের অংশটা একটু দেখে নিই যে কি এর ভিতরে আমাদের নতুন কিছু শেখার আছে কিনা, একটু জানার আছে কিনা দেখে নিই। দেখো আমরা প্রথম যখন আমাদের 32-তে বিনের একটা ব্যবহার আছে, আমি আন্ডারলাইন করে রেখেছিলাম, তোমরা বইতে সেই বিনটা আন্ডারলাইন করে রাখো এবং পার্থক্যটা একটু জেনে নাও। গান ও বিন ব্যবহারের পার্থক্য জেনে নেই। সাধারণত কোথাও যাওয়া বোঝাতে গান ব্যবহার করা হয়। আরও স্পষ্টভাবে বলা যায় কোনো ব্যক্তি যদি কোথাও গিয়ে থাকেন এবং তিনি এখনও ফিরে আসেননি, এরূপ বোঝাতে যাওয়া অর্থে গান ব্যবহার করা হয়। এটা নর্মালি আমরা যে গানটা ব্যবহার করি, গানটা তো জানোই পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। অপরপক্ষে দেখো আরেকটি জিনিস, অপরপক্ষে কোনো ব্যক্তি কোথাও গিয়েছেন এবং ফিরেও এসেছেন, এরূপ বোঝালে আরও স্পষ্টভাবে বলা যায় কোথাও বেড়াতে যাওয়া হয়েছিল, এরূপ বোঝালে যাওয়া অর্থে বিন ব্যবহার করা হয়। দেখো আমাদের ডায়লগে, আমাদের বইয়ে যে ডায়লগটি আছে সেখানে কিন্তু বিন ব্যবহার করা হয়েছে, তাই না? ওখানে কিন্তু বিন গান অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে, আবার দেখো একটু লিখে ফেলো তোমরা সবাই।
অপরপক্ষে কোনো ব্যক্তি কোথাও গিয়েছেন এবং ফিরেও এসেছেন এরূপ বোঝালে আরও স্পষ্টভাবে বলা যায় কোথাও বেড়াতে যাওয়া হয়েছিল, এরূপ বোঝালে যাওয়া অর্থে বিন ব্যবহার করা হয়। তো আমরা একেবারেই পাঠের শেষ প্রান্তে চলে এসেছি। প্রতিটা পাঠেই আমরা শেষে গিয়ে একটু ওই পাঠের সামারিটা দেখে নিই। তো আজকের পাঠের সামারিটা একটু দেখে নিই যে আজকের পাঠে আসলে আমরা কি শিখতে পেরেছি, এর সারসংক্ষেপটা কি একটু দেখে নিই। তো চলো আজকের পাঠের সামারিটা একটু দেখে নিই। আমরা কি দেখতে পেলাম সামারিতে? In this lesson, we find that some classmates were planning a vacation. There were different proposals, but they could not come to a point. At last, they agreed to think about all the options and then decide. তাই না? কি বুঝতে পারলাম আমরা? এই পাঠে আমরা দেখতে পাই কিছু সহপাঠীরা একটি ছুটি উদযাপন পরিকল্পনা করছিল। অনেকগুলি প্রস্তাব ছিল কিন্তু তারা একমত হতে পারলো না। অবশেষে তারা সবগুলো পছন্দ নিয়ে ভাবতে এবং তারপর সিদ্ধান্ত নিতে সম্মত হলো। এই ছিল আজকে আমাদের পাঠের সামারি। তো নিয়ম অনুযায়ী আমরা একবারে পাঠের শেষে এসে একটু হোমওয়ার্কটা একটু দেখে নাও, কি হোমওয়ার্কটা তোমরা করবা। দেখো আজকে আমরা লেসন 32 এর যে A1 A2 A3 প্র্যাকটিস করলাম, সেগুলি তোমরা হোমওয়ার্কের খাতায় সুন্দর করে তুলে রাখবা। তো এতক্ষণ আমার সাথে পাঠ আমি এই বলেই আমি আমার পাঠ শেষ করছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার আমরা লেসন 33 নিয়ে চলে আসব যথাসময়ে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।